আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন সেই সত্তা পবিত্র, যিনি তার নবী, যিনি তার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের সামান্য অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। মসজিদে হারাম মক্কাতুল মুকাররমা, মসজিদে আকসা হয়েছে জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। লম্বা সময়ের সফরের রাস্তা, দূরত্বের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের সামান্য অংশের মধ্যে সফর করাইলেন। সুবহানাল্লাহ পড়েন। তৎকালীন সময় প্রযুক্তি ছিল না, ওই সময়টাতে বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, প্রযুক্তি ছিল না। তৎকালীন সময়ের মানুষের বাহনের ব্যবস্থা কেবলমাত্র উট ছিল, ঘোড়া ছিল, এর ব্যতীত আর কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা উটের দিকে তাকাও। সুবহানাল্লাহ। উট হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয় উটকে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই উটের মধ্যে একটা ধারণ ক্ষমতা দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। উটের মধ্যে আল্লাহ তাআলা পানি পান করার ক্ষমতা তো দিয়েছেন, জমা করে রাখার মতো ভিতরে আল্লাহ তাআলা অতিরিক্ত একটা ক্ষমতা দান করেছেন, যেটা অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। সেটা হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয় উটকে। ওই সময়ের মানুষেরা বাহন হিসাবে উটকে ব্যবহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের সামান্য অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যেটা বিজ্ঞান বলেন, মানুষের মেধা বলেন, যাই বলেন, প্রযুক্তি বলেন, কোনোটার হিসাব কিতাব করে বের করা মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু মানুষের পক্ষে সম্ভব না হলে কি হবে? আল্লাহ তাআলার পক্ষে সম্ভব কিনা? সম্ভব কিনা? আমাদের পক্ষে তো অনেক কিছুই সম্ভব না। যদি আজকে বলা হয় যে আপনাকে 1 ঘন্টা সূর্যের দিকে এক ভাবে তাকায়া থাকা লাগবে, পারবেন? এই সামান্য একটা আদেশ আপনার আমার পক্ষে পালন করা সম্ভব না। কিন্তু আমাদের পক্ষে সম্ভব না বলে কি সেটা কি আল্লাহর পক্ষে কি সম্ভব না? আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। এত বড় একটা ঘটনা আল্লাহ তাআলা কেন ঘটালেন? দেখেন, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পরিস্থিতি মানুষের মুখোমুখি করেন, এই মানুষটা যখন নিরাশ না হয়, ধৈর্য ধারণ যদি করে, তাহলে নিশ্চয়ই এই মানুষটার সামনে সুসময় অপেক্ষা করছে।
ঠিক না বেটি? যদি নিরাশ হয়ে যায় তাহলে আপনি হেরে গেলেন। একটা মানুষের সামনে আজীবন সুসময় থাকে না, কখনো কখনো দুঃখের সময়ও অতিবাহিত করতে হয়। দুঃখ আসছে বলে আপনি শেষ, আপনি নিরাশ না, ব্যাপারটা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশাল বড় জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠালেন। নবী হে, আপনার জিম্মাদারি হচ্ছে দুনিয়ার শুরু থেকে নিয়ে আপনার পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালাম, সবাই যে পরিমাণ মেহনত করেছে, আপনার একাই সবার চাইতে বেশি মেহনত করা লাগবে। সুবহানাল্লাহ। নবী হে, আপনাকে আমি আল্লাহ পাঠালাম। রাসূলুল্লাহ যখন একত্ববাদের দাওয়াত শুরু করলেন, মক্কার মানুষগুলা রাসূলুল্লাহর উপরে নির্যাতন করে, রাসূল কিন্তু ধৈর্য ধারণ করতে শুরু করলেন, নিরাশ হন নাই। রাসূলুল্লাহ একবার আল্লাহ তাআলার উপর অভিযোগ করলেন, না আল্লাহ, আমাকে তুমি এত কষ্টের মধ্যে ফেলে দিলেন কেন আল্লাহ? আমাকে তো তুমি রাহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠিয়েছো, আমাকে তো তুমি ভালো রাখতে পারো, ইচ্ছা করলে দুনিয়ার সেরা মানুষ বানায়া তুমি আমাকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ, তুমি আমাকে তো ইচ্ছা করলে ভালো রাখতেও পারো। আল্লাহ পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বিশাল বড় জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠালেন। রাসূলুল্লাহ যখন একত্ববাদের দাওয়াত প্রচার করতে শুরু করলেন, বেদিন বেঈমানেরা রাসূলুল্লাহর উপরে কোনো অংশেই জুলুম কম করে নাই। জুলুম করতে করতে যখন বেঈমান বেদিনরা একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল, রাসূলুল্লাহ জুলুম সহ্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম আসে। রাসূলুল্লাহকে বাহিরে সান্ত্বনা দেওয়ার জন্য একজন লোক ছিল, রাসূলুল্লাহর চাচা আবু তালেব। যদিও কালিমা পড়ে নাই, কিন্তু রাসূলুল্লাহকে বড় সাহায্য করত, মুহাব্বত করত। রাসূলুল্লাহ যখন ঘরে যেতেন, রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেন। অল্প কয়েক দিনের ব্যবধানে দুইজন রাসূলুল্লাহর সাহায্যকারী দুনিয়া থেকে বিদায় নিলেন। একেবারে রাসূলুল্লাহর মনটা ভেঙে চুরমার হয়ে গেল। রাসূলুল্লাহ যখন কালিমার দাওয়াত দেন, আর বেঈমান বেদিনদের মূর্তির অক্ষমতা যখন তাদের সামনে তুলে ধরে, দেখবেন কিছু মানুষ আল্লাহর জমিনে এমন আছে, তর্ক করে যখন পারে না তখন হাত তোলার চেষ্টা করে, আছে না নাই? যুক্তি দিয়ে না পারলে তখন তার ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মূর্তির অক্ষমতা কুরআনুল কারীমে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান বেদিনদেরকে দাওয়াত দিতে লাগলেন, ও বেঈমানের দলেরা, তোমরা যাদের সামনে মাথা নত করো, তোমরা যাদেরকে পূজা করো, যাদের ইবাদত বন্দেগী করো, আহারে তারা তো কথাও বলতে পারে না, তারা তো নিজেদের সাহায্য করতে পারে না, তোমাদের সাহায্য করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুন আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুন ইউবসিরুনা বিহা أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে তাদের মূর্তির অক্ষমতাগুলো তুলে ধরলেন, আহারে বেঈমানেরা,
তোমরা যাদের সামনে মাথা নত করছো তারা তো হাঁটতে পারে না, তাদের পা আছে কিন্তু তারা তো হাঁটতে পারে না। তাদের তো চোখ আছে কিন্তু তারা তো চোখ দিয়ে দেখে না। তাদের তো কান আছে, কান দিয়ে তারা তো শুনে না। তাদের তো কলব আছে, ওই কলব দিয়ে তারা তো ভালো মন্দ উপলব্ধিও করতে পারে না। আহারে তোমরা তো তাদেরকে, তোমাদের শরীকদার যারা আছে সবাইকে তোমরা ডাকো, আমাকে তোমরা কোনো রকম সুযোগ দিও না। সবাইকে নিয়ে তোমরা চক্রান্ত ষড়যন্ত্র যা পারো সব করো, তোমাদেরকে সুযোগ দেওয়া হলো। যদি ষড়যন্ত্র চক্রান্ত তোমরা সফল না হতে পারো তাহলে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে চলে আসো। ওরকম করে করে যখন রাসূলুল্লাহ তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে শুরু করলো, তারা যখন কথাই তারা জিততে পারে না, বিজয় অর্জন করতে পারে না, তখন তারা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করে দেয়। আর রাসূলুল্লাহর চাচা আবু তালেব রাসূলুল্লাহকে বড় সাহায্য করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ। তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া ডাকছো তারা তো তোমাদের ডাক শুনে না, তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। তারা তো নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে না। বুঝে থাকলে বলেন তো, মূর্তির গায়ে যদি আপনি যে আঘাত করেন, মূর্তি নিজেকে বাঁচাতে পারবে? শক্তি আছে তাদের? শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা তো নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে না। তাদেরকে যদি কল্যাণের দিকে ডাকা হয়, হেদায়েতের পথে আহ্বান করা হয়, তখন তারা শুনে না। দেখবা তাদের চোখ আছে, তাদের তোমাদের দিকে তাকায় আছে, অথচ তারা দেখেও না। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম দিয়ে যখন হাবিবুল্লাহ রাসূলুল্লাহ তাদেরকে দাওয়াত দেয়, তারা বরং রাসূলুল্লাহর দাওয়াত কবুল না করে রাসূলুল্লাহর উপরে নির্যাতন নিপীড়ন করতে শুরু করলো। সাহায্যকারী হিসাবে একমাত্র আবু তালেব, ঘরের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা সাহায্য করতেন, সান্ত্বনা দিতেন। এই দুইটা লোক যখন আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রাসূলের দিলটা, অন্তরটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। রাসূলুল্লাহ চিন্তা করলেন, মক্কায় আর দ্বীনের কাজ করা এতটা সুন্দর হবে না, এতটা সফল হওয়া যাবে না। তাহলে কি করা যাবে? রাসূল কিন্তু একেবারে অনৈরাশ হন নাই। একেবারের জন্য রাসূলুল্লাহ ধৈর্যহারা হয়ে যান না। রাসূল চিন্তা করলেন, মক্কার মানুষ যদিও কালিমা গ্রহণ না করে, আমার নানার বাড়ি তো মদিনা তায়েফে, যদি আমি তায়েফে কালিমার দাওয়াত নিয়ে যাই, কমাস কম নানার বাড়ির মানুষগুলো আমাকে আদর করবে, আমার দাওয়াত গ্রহণ করবে। দেখবেন বাবার বাড়ির মানুষগুলা যদিও আদর না করে, নানার বাড়ির মানুষগুলা ঠিক ওই সবাই ভাগনা ভাগ্নি বলে আদর করে। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ চিন্তা করলেন তায়েফে চলে যাব। ঠিক রাসূলুল্লাহ ওই চিন্তা অন্তরে নিয়ে তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষ রাসূলুল্লাহর সাথে ভালো আচরণ করলো না, বরং রাসূলুল্লাহ একত্ববাদের দাওয়াত দেয়। তায়েফের মানুষগুলা রাসূলুল্লাহর সাথে খারাপ আচরণ করলো, রাসূলুল্লাহর উপরে নির্যাতন নিপীড়ন করলো, এমনকি বাচ্চাদেরকে লালায়া দিল যে রাসূলুল্লাহর উপরে যেন কঙ্কর নিক্ষেপ করা হয়। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় সফরকারী, সফর সঙ্গী হিসাবে রাসূলুল্লাহ তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফে গিয়েছিলেন। যায়েদ ইবনে হারেসা বলে, রাসূলুল্লাহর শরীর থেকে এতটাই রক্ত প্রবাহিত হয়, রাসূলুল্লাহর পায়ের জুতাটুকু পায়ের মধ্যে চটকা লাগিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বড় কষ্ট পান। তারপর রাসূল একবারের জন্য তায়েফবাসীর জন্য বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে,
আপনাকে আমি দুনিয়ার জগৎবাসীর জন্য রহমত বানায়া পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উপরে যখন তায়েফবাসীরা ওরকম নির্যাতন করলো, পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা রাসূলুল্লাহর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, একবার শুধু আপনি আমাকে আমাদেরকে বলেন, তায়েফবাসী এত অন্যায় আপনার সাথে করলো, এত নির্যাতন আপনার সাথে করলো, এত নিপীড়ন, এত খারাপ আচরণ আপনার সাথে করলো, একবারের জন্য বলেন পাহাড় চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। রাসূলুল্লাহ বলেন, ও ফেরেশতারা, তারা হয়তোবা বুঝে না তাদের জন্মসূত্রে তাদের ঘর থেকে এমন কিছু সন্তানের আবির্ভাব হবে, হয়তোবা তারা আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নিবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে নিরাশ হয়ে চলে আসলেন, কালিমার দাওয়াত গ্রহণ করলেন না, কষ্ট নিয়ে চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাইকা বলেন, জিবরাইল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে নিয়ে আসবা আমার দিদার লাভ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন ওই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাত্রির সামান্য অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। কেন ভ্রমণ করালেন? ভ্রমণ করানোর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দেখাতে চান আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় কিছু নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদে আকসা ভ্রমণ করাইলাম, যে মসজিদে আকসার চতুর্পার্শ্বে বরকতময় নিদর্শন আছে। এই বরকতময় নিদর্শনের জন্যই এই ফিলিস্তিনের ইহুদি আর খ্রিস্টানরা মসজিদে আকসাকে দখল করে রাখার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ আকসাকে কেন্দ্র করে তারা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন এখনো পর্যন্ত করে আসছে। কথা বুঝতেছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাবেন। কিভাবে করাবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে দারুল আসবাব বানাইলেন। মানে দুনিয়াটা একটা মাধ্যমে পরিচালিত হয়। কিসের মাধ্যমে? কোনো না কোনো মাধ্যমে পরিচালিত হয়। দেখবেন আমরা আপনাদের কাছ থেকে মাঝে মধ্যে মসজিদের জন্য টাকা চাই না, যে মসজিদে দান করেন, মসজিদে দান করেন। মসজিদ কার ঘর? কথা বলেন, কার ঘর? তো আল্লাহর ঘর, আপনাদের কাছ থেকে টাকা চাই কেন? মসজিদ আল্লাহর ঘর হলে আল্লাহ আসমান থেকে টাকার বান্ডিল পাঠাতে পারেন না? এই ক্ষমতা আল্লাহর আসেনি? আছে। আল্লাহ তাআলা পাঠান না কেন? কারণ এটা আল্লাহ তাআলার নিজাম না। দুনিয়াটা হলো দারুল আসবাব। আল্লাহ তাআলা কারো মাধ্যমে কোনো কিছু করার ক্ষেত্রে আল্লাহ তাআলা মাধ্যম ব্যবহার করেন। ইচ্ছা করলে আল্লাহ সরাসরিও পারেন, তারপরে আল্লাহ তাআলা মাধ্যম ব্যবহার করবেন। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে মেরাজে নিবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো টাস করে হঠাৎ করে নিয়ে যেতে পারতেন না? জমিনটাকে ছোট করে দিতে পারতেন, যে লাভ দিয়ে তিনি চলে যাবেন। এটাও তো আল্লাহ পারতেন। পারতেন কি পারতেন না? তো আল্লাহ এমনটা করলেন না। আল্লাহ কি পাঠালেন? জিবরাইল আর মিকাইল দুইজনকে পাঠিয়ে দিলেন, সাথে একটা বাহন দিলেন। এই বাহনের নাম হচ্ছে বুরাক, যেটা গাধার চেয়েও বড়, কচ্ছরের চেয়ে একটু ছোট এই আকৃতির একটা বাহন আল্লাহর রাসূলকে বহন করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আর মিকাইল দুইজন ফেরেশতা দিয়ে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোনের বাড়ি উম্মে হানি রাসূলুল্লাহর একজন চাচাতো বোন, তার বাড়ির অপর একটা কক্ষে রাসূলুল্লাহ ঘুমন্ত অবস্থায় শুয়েছিলেন। তো জিবরাইল আমিন কি করলেন? রাসূলুল্লাহকে ঘর থেকে বের করবেন। তো একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে যাচ্ছেন।
তো জিব্রাইল আমিন তো ইচ্ছা করলে দরজা দিয়ে আসতে পারতেন না? তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন জিব্রাইল আমিন দরজা দিয়ে আসেন নাই, জিব্রাইল আমিন আসছে 7 ছিদ্র করে ঘরের ভিতরে ঢুকছেন। সুবহানাল্লাহ পড়েন। যে 7 ছিদ্র করে ঘরের ভিতরে ঢোকার অর্থ হচ্ছে মুহাম্মদ আজকে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা অস্বাভাবিক, স্বাভাবিক কোনো ঘটনা না। উপর দিয়ে 7 ছিদ্র করে ঘরের ভিতরে প্রবেশ করছে, রাসূলুল্লাহকে ঘর থেকে জাগ্রত করে উপর দিয়ে বের করছে। বের করে হাতিমে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে একটা অংশ, বাইতুল্লাহর পাশেরই একটা অংশ, এই অংশে আইনা রাসূলুল্লাহকে বসাইছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা পুরোপুরি জাগ্রত হন নাই, তিনি ঝিমাইতেছে। আমরা ঘুম থেকে ওঠার পরে আস্তে আস্তে বসে বসে আবার ঝিমাই না, এমন করে উঙ্গানিকে যেটাকে বলে, আস্তে করে ঝিমাই না মানুষ, ওরকম করে রাসূল ঝিমাইতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই অবস্থায় জিবরাইল আমিন তার শখকে সদর করছে। এই যে ওপেন হার্ট সার্জারি বিজ্ঞান আবিষ্কার করছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিহাস থেকে বিজ্ঞান বের করছে। তো আমরা তো মুসলমান, ঠিক বিজ্ঞান যে বের করছে আমরা মনে করি যে বিজ্ঞান অনেক কিছু পারে। বিজ্ঞান পাইছে কোথায় থেকে? রাসূলুল্লাহর এই জীবনী থেকে। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করছে, করে রাসূলুল্লাহর এই কলবকে বের করছে। বের করে জমজমের পানি দিয়ে ধৌত করছে। জান্নাত থেকে একটা পেয়ালা, বরকতপূর্ণ একটা পেয়ালা আনছে, আইনা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বরকত দিয়ে, জান্নাতের বরকত দিয়ে পরিপূর্ণ করছে। কারণ এই কলব যাবে সপ্তম আকাশে। কোথায় যাবে? আমরা দুনিয়াতে তাইকা সব দেখার চেষ্টা করি। দেখবেন বাংলাদেশেও কিছু নাস্তিক আছে আল্লাহকে দেখার জন্য চেষ্টা করে, বলে যে আসমান বলতে কিছু নাই। আছে না? আপনারা শুনেন নাই? আপনারা হয়তো অনেকেই জানেন নাই। পত্রিকায়, যারা পত্রিকা নিয়মিত পড়েন, কিছু নাস্তিকদের লেখা মাঝে মধ্যে পাওয়া যায়। এরা বলে আসমান বলতে কিছু নাই। তাহলে কি আছে? বলে এটা উপরে দেখতে দেখতে নীল নীল দেখা যায়, আসমান বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। তো বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন সপ্তম আকাশ পাড়ি দিবেন, যে এই এত উপরে যাবেন সেটা ধারণ ক্ষমতা তো থাকতে হবে। দুনিয়াতে থাইকা সবকিছু দেখার ক্ষমতা আমাদের নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাইকা আল্লাহ তাআলাকে দেখার জন্য চেষ্টা করছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি দেখতে পারবে না। তারপরেও বলে যে আল্লাহ না, তোমাকে আমি একটু দেখতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসো তাহলে তুর পাহাড়ে আসো। তুর পাহাড় কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন মিশরে। এই মিশর থেকে তুর পাহাড় হচ্ছে তো অনেক দূরত্ব, হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ এত দূরত্বের রাস্তা দিছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা হলো যে আল্লাহর সাথে কথা সে দেখা বলবে, কোনোভাবেই পিছু ছাড়তে রাজি না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গেছে, তুর পাহাড়ে গেছে। পায়ে পরানো ছিল জুতা। 16 নম্বর পাড়ার মধ্যে অনেক লম্বা ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তোমার পায়ে জুতা আছে, জুতা কইলা তুর পাহাড়ে আসো। যখন আল্লাহ তাআলা তার চেহারা তো দেখার নাই, বরঞ্চ নূরের একটু তাজাল্লি দিছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কেন বেহুশ হয়ে গেলেন? কারণ দুনিয়াতে আমরা যে আমাদের যে চক্ষু, সেই চক্ষু দিয়ে দেখার মতো যে ক্ষমতা, সেই ক্ষমতা আমাদের চক্ষুর মধ্যে নেই। কারণ একটা মেমোরি কার্ড মোবাইলের মধ্যে একটা ধারণ ক্ষমতার একটা পরিমাণ আছে। যেমন 100 জিবি, 200 জিবি, 300, 500 জিবি আছে। যে একটা মেমোরি কার্ডের মধ্যে মনে করেন 100 জিবি পরিমাণ ধারণ ক্ষমতা আছে। এটার মধ্যে যদি আপনি 500 জিবি ঢুকানোর চেষ্টা করেন, ঢুকবে না। আমাদের ব্রেন, আমাদের চোখ, আমাদের অন্তর, এগুলোর মধ্যে ধারণ ক্ষমতা মনে করেন আছেই 100 জিবি পরিমাণ। এটা দিয়ে যদি আমি চেষ্টা করি 500 জিবি পরিমাণ ধারণ ক্ষমতা নেওয়ার, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সপ্তম আকাশ ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে নিয়ে যাবেন। তো এই যে দুনিয়াবি কলব, এই কলব দিয়ে ওখানকার যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সাজানো জান্নাত জাহান্নাম, সেটা দেখার মতো ধারণ ক্ষমতা সেটার মধ্যে নাই। এই জন্য সবকে সদর করে ধারণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার রাসূলকে জিবরাইলের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি দুনিয়াতে করাইছেন। সুবহানাল্লাহ পড়েন।
তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুরাক নামক বাহনটা আয়না দাঁড় করানো হয়েছে। তো বুরাক, রাসূলুল্লাহ বুরাকের উপরে উঠবেন, বুরাক নাড়াচাড়া করতেছে, লম্বা ইতিহাস। তো বুরাককে জিবরাইল আমিন বলছে, বুরাক নাড়াচাড়া করছো, তোমার উপরে দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ আরোহণ করবে। এই কথা শোনা মাত্রই বুরাক একেবারে শান্ত সৃষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে আরোহণ করলেন, দুইজন ফেরেশতা, একজন সামনে আরেকজন পিছনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে। এবার সফর শুরু করলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বুরাকের গায়ে এতটাই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, বুরাকের এক পা জমিনে আর এক পায়ের এই যে আঘাত পড়ে যায়, এক দৃষ্টি মানে চক্ষু দিয়ে দৃষ্টি যত দূরে যায় পড়ে, বুরাকের পায়ের দ্বিতীয় পাটা পড়ে যায় এত দূরে, সুবহানাল্লাহ পড়ে। তাহলে এত দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে দিলেন। ওখানে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নবীদের সাথে মুলাকাত হয়ে যায়। মসজিদে হারাম, মসজিদে আকসায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীদেরকে ওখানে হাজির করেন, নবীদেরকে ইমামতি করার জন্য, 2 রাকাত নামাজ পড়ানোর জন্য সমস্ত নবীরাই অপেক্ষমান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ান, সুবহানাল্লাহ পড়েন। এই 2 রাকাত নামাজ পড়ানোর পরে বলা হয় আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন। এই জন্য আমাদের নবীকে বলা হয় কি? ইমামুল মুরসালিন, সমস্ত নবীদেরও ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন ওই সত্তা যিনি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। মসজিদে আকসা থেকে এবার ঊর্ধ্বগমন শুরু হয়। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অনেক লম্বা ইতিহাস। সপ্তম আকাশ ভেদ করে জান্নাত জাহান্নাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিদর্শন করার মতো তৌফিক রাসূলুল্লাহকে দান করেন, বলেন সুবহানাল্লাহ। ওখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের কিছু আলামত দেখেন, কিছু কোয়ালিটির মানুষ দেখেন, কিছু অন্যায়ের কারণে তারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। 1 নম্বরে কিছু মানুষের সাথে তার মুলাকাত হয়, যায়া দেখে তাদের হাতের নখগুলা বড় বড় আকৃতির নখ, তাদের নিজেদের হাতের নখ দিয়ে নিজেদের চেহারাগুলাকে ক্ষত বিক্ষত করতেছে। রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞেস করে, ও জিবরাইল, তারা কারা যারা নিজেদের হাতের নখ দিয়ে নিজেদের চেহারাকে ক্ষত বিক্ষত করছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে মানুষের গীবত শিকায়াতে লিপ্ত ছিল, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, অনর্থক ধারণাকে তোমরা পরিহার করো। আমাদের মধ্যে আছে না নাই? মনে করেন 2 জন মানুষ রাত্রিবেলা ওযু করার জন্য গাঠের মধ্যে আসছে বা বাহিরে আসছে। একজন মনে করতেছে একজন চুরি করার জন্য বের হয়েছে, আর একজন তাহাজ্জুদ করার জন্য বের হয়েছে। সুরে মনে মনে চিন্তা করতেছে ওই লোকটাও মনে চুরি করার জন্য বের হয়েছে। আর একজন তাহাজ্জুদ গুজারি সে বের হয়েছে, সেই তাহাজ্জুদ গুজারি সুরকে দেখে মনে মনে চিন্তা করতেছে ওই লোকটাও মনে আমার মতো তাহাজ্জুদ করতে বের হয়েছে, আছে না নাই? এই জন্য কারো ব্যাপারে অনর্থক ধারণা থেকে আমরা সবাই মুক্ত থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন।